যাওয়ার পরে যেই মানুষটাকে পেয়ে আমি আবারও বাবা ডাকার সুযোগ পেয়েছি তিনি হলেন আমার শ্বশুর, মানে আমার বর্তমান আব্বু। আজকে ভিডিওটি অনেক স্পেশাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল কারণ আমার আব্বু আজকে বাসায় আসবে। সেই উপলক্ষে আমরা কি করলাম এবং তার সাথে আমার আম্মুর হাতের স্পেশাল রান্না তো থাকছেই। আব্বু আসার আগের দিন রাত্রেবেলা আমরা পায়েস রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ এভাবে পায়েসটা রান্না করতে অনেক বেশি সময় লাগে, যার জন্য আম্মু আগের দিনই পায়েসটা রান্না করে রেখেছিল এবং পরদিন সকালবেলা উঠে আমরা সব কিছু গুছিয়ে ফেললাম। এই তো বিছনাপাটি সব কিছু রুমটুম গুছিয়ে নিলাম, কারণ আজকে অনেক রান্নাবান্না আছে এবং দ্রুত রান্না করতে যেতে হবে। এরপরে চলে গেলাম আমরা রান্নাঘরে। প্রথমে আমি আর আম্মু করলা দিয়ে আলু ভাজি করেছি। এক্ষেত্রে একটি টিপস আছে, করলার আলু ভাজি করতে গেলে অনেক সময় তিতা হয়ে যায়। এক্ষেত্রে যদি ভাজিগুলো স্তূপ না করে ছড়িয়ে দেওয়া হয় তাহলে ভাজিটা তিতা হয় না এবং খেতে অনেক বেশি মজা লাগে। এই তো আমাদের করলা ভাজি শেষ। করলা ভাজি শেষ হবার পরে আমার আম্মুর হাতের স্পেশাল থানকুনি পাতা বাটার রেসিপি, যেটা আমি আগেই বলেছি, এবং এর সাথে রান্না করেছিলেন বিলের মাছ দিয়ে, একদম ফ্রেশ বিলের মাছ, তার সাথে পেপলি শাক দিয়ে একটা মানে মজাদার একটা সবজি রান্না করছিল, যেটা অনেক বেশি মজা হয়েছিল। এটা শুধুমাত্র আমার না, আমার শ্বশুর মানে আমার আব্বুর অনেক বেশি পছন্দ। আর তিনি আসা উপলক্ষে তার যে জিনিসগুলো তিনি খেতে খুব পছন্দ করেন সেগুলাই আমার আম্মু আজকে রান্না করেছিল। যেহেতু মাছ মাংস এগুলো রেগুলারই ওখানে খায়, কিন্তু যে সবজিগুলা এভাবে মজা করে খেতে পারে না, যার জন্য আম্মু অনেক মজা করে সবজিগুলো একটু চেষ্টা করে রান্না করার, যেগুলো উনি বেশি খেতে পছন্দ করে এবং যেগুলো সচরাচর খেতে পারে না ওগুলো রান্না হয়েছিল। এই ভিডিওটা তো আমি আগেই শেয়ার করে ফেলেছি। আপনারা যারা দেখেছেন তো ভালো কথা, তাদেরকে ধন্যবাদ। আর যারা দেখেননি এই ভিডিওটা দেখে আসবেন এবং এভাবে একবার হলেও অন্তত বাসায় ট্রাই করবেন। ট্রাস্ট মি, অনেক বেশি মজা হয়। এই তো আমাদের পেপলি শাক রান্না শেষ। এরপর আমরা একটু চিংড়ি দিয়ে মানে চিংড়ি শুটকি দিয়ে টমেটো ভর্তা করেছিলাম। আগেই তো বললাম যে খাবারগুলো আব্বু পছন্দ করে সেগুলাই আজকে রান্না হবে। এটাও ট্রাস্ট মি অনেক বেশি মজা হয়। এই ভিডিওটাও যারা দেখেননি তারা দেখে আসবেন, অনেক বেশি মজা লাগে এবং বাসায় একবার ট্রাই করে আমাকে জানাবেন। এরপর এই ফাঁকে আমি একটু সালাদ কেটে নিলাম এবং তার সাথে আম্মু ভুড়ি রান্না করছিল। খাওয়া দাওয়া এই পর্যন্তই ছিল। খাওয়া দাওয়া শেষে চলে আসলাম কিচেনে, আব্বু কী আনছে সেগুলো খুলতে। আব্বু 1 কেজি আপেল নিয়ে আসছিল, যেগুলো মানে ফল নিয়ে আসছিল সেগুলো আমি আলাদা করে রাখতেছিলাম, কারণ বিকালে এগুলো আবার নাস্তা হিসাবে ব্যবহার করা হবে। আপেলগুলো ঢালা শেষে আমি একটা ঝুড়িতে আব্বু যে কমলাগুলো নিয়ে আসছিল এবং অন্যান্য যে ফলগুলো নিয়ে আসছিল সেগুলো ঢেলে নিচ্ছিলাম। আর এছাড়া আরেকটা কথা বলতে আমার মনে নেই বা ভিডিওতে দেখাতে আমি আগে দেখিয়েছি, আব্বু কিন্তু অনেকগুলো তেঁতুল নিয়ে আসছে। তেঁতুল কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ, আর সচরাচর এখানে পাওয়া যায় না, পাওয়া গেলেও ফ্রেশটা পাওয়া যায় না, এর জন্য আব্বু ওখান থেকে কিনে নিয়ে আসছে। ফলগুলো ঢালা শেষ। এরপর আমি আরেকটা ঝুড়ি নিয়ে নিলাম, যার মধ্যে অনেকগুলো পেয়ারা রয়েছে। পেয়ারাও কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ। কাসুন্দি দিয়ে যে কোনো সময় পেয়ারা মাখা মানেই টাইমটা একদম জমে যায়। কার পেয়ারা পছন্দ? পেয়ারা কিন্তু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো বিকালের কাজকাম শেষ, নামাজ পড়ে চলে আসলাম সন্ধ্যার সময় নাস্তা দিতে। এটা সন্ধ্যার আগে আসরের নামাজ পড়ার পরই নাস্তাগুলো রেডি করছিলাম। একটা আপেল কেটে নিলাম, সাথে কিছু আঙুর এবং কমলা দিয়ে, এবং তার সাথে আম্মু আগের দিন যে পায়েসটা রান্না করছিল সেটাও সার্ভ করছিলাম। পায়েস কিন্তু আব্বুর অনেক বেশি পছন্দ, আর এই পায়েসের ভিডিওটাও আমি রিসেন্টলি আপলোড দিব। এভাবে পায়েস রান্না করে দেখবেন, আম্মুর হাতের পায়েস মানেই অনেক মজা। এরপর সন্ধ্যার সময় চলে আসলাম চা বানাতে। খেজুরের গুড় দিয়ে দুধ চা, কে খেয়েছেন আর কে খাননি আমাকে কিন্তু জানাবেন, অনেক বেশি মজা হয়। প্রথমে দুধ আলাদা জাল দিবেন এবং এর সাথে একটা এলাচ দিয়ে এবং আলাদা করে একটা পাতিলে চায়ের সাথে মানে চা পাতার সাথে গুড়টা জাল দিয়ে মানে জাল দেওয়া দুধের মধ্যে ঢেলে দিবেন। এভাবে দুধটা একদম ফ্রেশ থাকে, কালারটাও অনেক বেশি সুন্দর আসে।
এই দুধ চা আমাদের অনেক বেশি পছন্দ, শীতের সময় এটা খাওয়া হয়। এই দুধ চাটা স্পেশালি আমার আব্বুর হাতের। আব্বুই প্রথম খাইয়ে লোভ লাগিয়ে দিয়েছিল, এরপর থেকে আমরা এটা ট্রাই করি, অনেক বেশি মজা হয়। আজকে কিন্তু আব্বু বানায়নি, আজকে আম্মু বানিয়েছিল। আজকে চাটাও অনেক বেশি মজা হয়েছিল। থ্যাংক ইউ আম্মু। এই তো আমাদের চা বানানো একটু বেশি করে জাল দিতে হবে যাতে দুধটা একটু ঘন হয়। দুধটা যত বেশি ঘন হবে চায়ের টেস্টটা কিন্তু তত বেশি বাড়বে। অনেকে এটাকে মালাই চাও বলে, এটা কিন্তু মালাই চাও বলা যায়। দেখেন দুধের স্বরটা কিন্তু উপরে ভেসে উঠছে। এরকম হয়ে গেলে মানে দুধটা আপনি যত বেশি জাল দিবেন আপনার চায়ের টেস্টটা তত বেশি বাড়বে। আমাদের দুধ চা প্রায় রেডি। এরপর আমি একটা কাপে ঢেলে নিলাম। এই তো আমার মানে ঢালা শেষ। এখন আমি এটা সার্ভ করব। এই তো আব্বুর জন্য একটা কাপে ঢেলে নিলাম। এরপর আমরা চা খেয়ে একটু ওই যে আগেই বললাম কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা, যেটা অনেক বেশি মজা হয়। একটু পেয়ারা মাখিয়ে নিলাম, যেটা অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে পেজটিকে ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।